সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন এই ধরনের ফটোগুলি খুবই ট্রেন্ডিং এ রয়েছে। আমি খেয়াল করে দেখছি প্রায় প্রত্যেকেই কিন্তু এই ফটোগুলো তৈরি করতে চাইছে। কিন্তু কিভাবে এই ফটোগুলো তৈরি করতে হয় এটা কিন্তু অনেকেই পারছে না। আজকের এই ভিডিওতে আমি মোবাইল ফোন দিয়ে কিভাবে এই ধরনের আর্ট ফটোগুলোকে তৈরি করতে হয় আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দেবো। অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা আপনি যদি একবার দেখেন তাহলে আপনি অবশ্যই কিন্তু এই ফটোগুলো তৈরি করতে পারবেন। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। আমি এখন চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এই ফটোগুলোকে তৈরি করার জন্য আপনাদের কিন্তু এআই এর ব্যবহার করতে হবে। তার আগে আপনি যেই ফটোটাকে করতে চান সেই ফটোটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ফটো করতে চান। এরপর আপনাকে কি করতে হবে, আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখানে এসে সার্চে চলে এসে আপনি লিখবেন যে চ্যাট জিপিটি বলে। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে যেখানে লেখা আছে ট্রাই জিপিটি বলে। এর উপর একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি খেয়াল করেন ডান দিকে একটা অপশন পাবেন যেখানে লগ ইন করতে বলবে। তো আপনারা অবশ্যই লগ ইন করবেন, কারণ আপনি যদি লগ ইন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না এই জিনিসটা। আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করব, আমাদের কাছে লগ ইন করার কয়েকটা অপশন আসবে। যেমন আমরা ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি, তাছাড়াও আমরা এখানে মোবাইল নাম্বার এবং আমরা চাইলে কিন্তু এখানে যে গুগল ডাইরেক্ট রয়েছে গুগল দিয়ে লগ ইন করতে পারি। এখানে আমি কন্টিনিউ উইথ যে গুগল সেই অপশানের উপর ক্লিক করব এবং আমার ফোনে যেই মেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই জিমেল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন সেই জিমেল দিয়ে 1 থেকে 2 বা 3টে হাইয়েস্ট ফটো জেনারেট করা যায়, কারণ এটা তো ফ্রি ভার্সন। যাদের পেড ভার্সন রয়েছে তারা তো আনলিমিটেড করতে পারবে মোটামুটি, কিন্তু আমরা তো পারবো না, আমরা 2-3টে পারবো। তো এখান থেকে আমি যখন এটা ক্লিক করলাম, এখানে আমার নাম দিতে বলছে, এখানে আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। নাম দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দিতে বলছে, আমি ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি কন্টিনিউ করব। এটা প্রথমবার সাইন আপ করছি বলে আমাদের কাছে আর কি এই অপশানগুলো আসছে। কন্টিনিউ করার পরে সঙ্গে সঙ্গে আমাদের যে সাইন আপের প্রসেস রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এইখানে দেখুন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন আছে যেখানে লেখা আছে ফটো লাইব্রেরি বলে। এই ফটো লাইব্রেরির উপর ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে আপনার ফোনের যেই ফটোটাকে আপনি করতে চাইছেন আর কি এই আর্ট ওয়ার্কে, সেই ফটোটাকে সিলেক্ট করতে হবে। আমি ধরুন এই ফটোটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি অ্যাড অপশানে ক্লিক করব। তো ফটোটা এখানে কয়েক সেকেন্ড আর কি টাইম নেবে, এটা আপলোড হবে। তারপরে যখন ফটোটা আপলোড হয়ে যাবে এখানে দেখুন একটা অপশান লেখা আছে যেখানে লেখা আছে আস্ক এনিথিং বলে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন যে মেক এ স্টুডিও গিবলি আর্ট। এখানে এসে আপনাকে লিখতে হবে যে মেক এ স্টুডিও গিবলি আর্ট বলে। দেখুন আমি কিন্তু এখানে লিখে নিয়েছি। যখন আপনার লেখা কমপ্লিট হয়ে যাবে তখন এই যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনের উপর একবার আপনি এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, কারণ এখন এই ওয়েবসাইটের মধ্যে প্রচুর চাপ রয়েছে, অনেকেই কিন্তু এটা জেনারেট করছে। তো দেখুন এইখানে আমার যে ফটোটা রয়েছে এই ফটোটা কিন্তু ঘুরছে, কিছুক্ষণ সময় নেবে। আমরা কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবো, তারপর আপনাদেরকে আমি দেখাবো কীরকম ফটো আর কি জেনারেট হচ্ছে। এখানে কিন্তু আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো দেখুন এটা হচ্ছে আমার অরিজিনাল ফটো এবং সেখান থেকে এই যে ফটোটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। ফটো জেনারেট হওয়ার পরে আপনারা এক কাজ করবেন, এই যে ডান দিকে এক জায়গায় একটা ডাউনলোডের বাটন পাবেন, এই ডাউনলোড বাটনের উপর একবার ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। একদম দেখুন খুব সুন্দর কোয়ালিটিতে কিন্তু এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে। একটা দারুণ একটা এফেক্ট দিয়েছে, আমার তো খুবই মজা লাগছে। আপনাদের যদি কোনোভাবে ওটা না হয় সেই ক্ষেত্রে আপনারা গুগলে এসে এই যে গ্রোক যে এআই রয়েছে এই এআই এর দ্বারাও কিন্তু চেষ্টা করতে পারেন। আমি আশা করছি চ্যাট জিপিটি দিয়েই আপনাদের কিন্তু এই ইমেজ জেনারেটের যে ব্যাপারটা রয়েছে সেটা হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজেই আপনার কয়েক মিনিটে এই টাইপের যে ফটোগুলো রয়েছে সেটা তৈরি করতে পারেন এবং আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেটাতে আপলোড দিতে পারেন। তো তাড়াতাড়ি আপনারা এই ফটোগুলো জেনারেট করুন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে কিন্তু এই ধরনের ভিডিও আপনারা আরও অনেক দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।